মার্কেট খুললো এখানে। এর হাইলি চান্স হয় কি বলুন তো, এ অন্তত নিজের এই এরিয়াটার কাছে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ ফিল করার জন্য এই এরিয়াতে আসবে। এখানে দেখবেন একটা অ্যাঙ্গেলফিং বানাবে, আবার মার্কেটটাকে উপরে নিয়ে চলে যাবে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি আজকের থেকে এই রাস্তায় নেই, অনেক দিন থেকে ইন্ডিকেটার 2 দিন 3 দিনের জন্য ঠিক আছে। যদি আপনাকে লং টার্ম ট্রেডিং করতে হয়, আপনাকে টাকা কামাতে হয়, আপনাকে সুইং ট্রেড করতে হয়, আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হবে। তাছাড়া ট্রেডিংয়ে কোনো ইয়ে নেই, মানে কোনো ইন্ডিকেটার আপনাকে টাকা কামিয়ে দেবে না। বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে এত দূর মুভ ধরতে হবে না, আমরা যদি এইটুকু মুভ ধরি না এটাও যথেষ্ট। এই যে বারবার সাগরকে ডাকি, হালদার বাবুকে ডাকি, পিন্টুদাকে ডাকি, আপনাকে ডাকি, এই যে বলে বলে কথা বলা, মানে আমি যদি না বুঝতে পারি যে দাদা আপনি বুঝলেনটা কি, তাহলে আমার পড়ি কোনো লাভই নেই। মনে আছে আপনাদের লাস্ট ক্লাসে, যদি আপনারা মনে থাকবেন, আপনাদের লাস্ট ক্লাসে এই জায়গায় বলেছিলাম না সোলানা বেঁচে রেখেছি। আচ্ছা, আপনি বলেছিলেন যে আমারও ভিউ আছে ডাউন সাইডে। হ্যাঁ, তো মোটামুটি নিজেদের জোন, মানে এখানে তো আসার ছিল, আসেনি, কিন্তু এই ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই দিয়েছে যা দিয়েছে। ওই তো আমি সেক্ষেত্রে দেখুন, আমার স্যার ট্রেডে ডেলি তো আমি করতে পারবো না, তো আমার ক্ষেত্রে কি হয়তো 10 দিন 12 দিন 15 দিন পর একটা ট্রেড পাবো, কিন্তু সেক্ষেত্রে আমার টার্গেটও তো বেশি পাচ্ছি, আমি 10% 15% টার্গেট তো আপনি বেশি পাবেন। ব্যাপার হচ্ছে এবার কি হয় যে জোনটাকে আমাকে সিলেক্ট করতে হয়, তার জন্য যেগুলো ক্রাইটেরিয়া ইম্পালস মুভের আমার কি দেখতে হয় বাঁদিকে ওই জিনিসগুলো। তারপরে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো ফেয়ার ভ্যালু এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কি ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে দেখতে হয়। তো এই জিনিসগুলো যদি একটু লিখে রাখেন বা হচ্ছে মানে কোথাও একটা প্রিন্ট করে রেখে দেন, তাহলে কি? হ্যাঁ স্যার, এটা আপনি বলেছেন, আগের ভিডিওগুলোতেও বলেছেন যে এগুলো প্রিন্ট করে রাখতে। হ্যাঁ, জাস্ট এখানে নেক্সট উইক আপনাদের ওই ইন্ডিয়ান মার্কেটের ক্লাস নিয়ে নেব আমি। আচ্ছা, ওই লাইভ মার্কেট ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইন্ডিয়ান মার্কেট যেটা আপনারা করেন, তো সেটা আমি এই ডেটটা মনে রাখবেন। তাহলে ওটাই তো আমার ডাইরেকশন দিচ্ছে যে উপরে যাওয়ার, ওটাই তো আমার ইন্ডিকেশন দিচ্ছে যে উপরে যাবে দুটো। এবং সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ হোক বা হচ্ছে অর্ডার ব্লক হোক বা হচ্ছে ট্রাফিক সিগন্যাল হোক, যে কোনো এক জায়গা থেকে যেখানে আমি অ্যাঙ্গেল পিন পাবো নিচের ইয়েতে, সেখান থেকে আমি বাই সেটআপ নিতে পারি বাইরে। ঠিক আছে স্যার? হ্যাঁ, এটাই কিন্তু এটা ইন্ডিয়ান মার্কেটে আমি বড় টাইম ফ্রেমও করে দেখছি, দারুণ কাজ করছে। মানে হাফ এন আওয়ারে দেখবেন ইন্ডিয়ান মার্কেটে। হাফ এন আওয়ারে না স্যার, আমি এই উইকলি ডেলিতে দেখছি। হ্যাঁ, উইকলি ডেলিতে তো দেখতে পারবেন, ওটা হবে। বিষয়টা হচ্ছে উইকলি ডেলিতে দেখলে একটা জিনিস ইন্ডিয়ান মার্কেটে হয় কি, যে আপনি এটা বুঝে যাবেন যে আগামী 4 দিন কি হতে পারে। হ্যাঁ, ওই আমি সেক্ষেত্রে দেখুন, আমার স্যার ট্রেডে ডেলি তো আমি করতে পারবো না, তো আমার ক্ষেত্রে কি হয়তো 10 দিন 12 দিন 15 দিন পর একটা ট্রেড পাবো, কিন্তু সেক্ষেত্রে আমার টার্গেটও তো বেশি পাচ্ছি, আমি 10% 15% টার্গেট তো আপনি বেশি পাবেন। তো সেক্ষেত্রে এটা দেখছি খুব হেল্পফুল আছে। মানে ইন্ডিয়ান মার্কেটে আমি বলবো একটু ডেলি ক্যান্ডেলটা দেখুন, ওটাতে বেশি ভালো কাজ হয় উইকলির থেকে। উইকলিতেও কাজ হয়, এরকম না যে কাজ হবে না, কিন্তু ডেলিটা একটু বেশি ইয়ে হয়, মানে কাজের কাজ। যেরকম এখন উইকলিতে একদম এসে আটকে গেছে, কিন্তু এখানে মানে আপনি ইম্পালস মুভ কিছু একটা পাচ্ছেন না, মানে একটা সুইংই ব্রেক হয়েছে। ঠিক আছে, এবার কি করলো, এ লিকুইডিটি নিল, লিকুইডিটি নিয়ে এই যে এখানে লিকুইডিটি নিয়ে উপরে যাওয়া, লিকুইডিটি নিচে ট্রাফিক সিগন্যালও তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় ঠিক আছে, এটাও একটা মানে মারাত্মক জিনিস আছে। এবার দেখুন দুটো সিনারিও হয়, জিনিসটা বুঝবেন, গ্যাপ আপ আর গ্যাপ ডাউন। আমি বোঝাই, ধরুন মার্কেট এরকম আছে, ঠিক আছে, পরের দিন মার্কেট ধরুন গ্যাপ আপ খুললো, ঠিক আছে, কোথায় খুললো মার্কেট খুললো এখানে। এর হাইলি চান্স হয় কি বলুন তো, এ অন্তত নিজের এই এরিয়াটার কাছে আসে, হ্যাঁ 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 হ্যাঁ, গ্যাপ ফিল করার জন্য এই এরিয়াতে আসবে। এখানে দেখবেন একটা অ্যাঙ্গেলফিং বানাবে, আবার মার্কেটটাকে উপরে নিয়ে চলে যাবে। ঠিক আছে, দ্বিতীয় সিনারিও হয় এরকম, যে মার্কেট ধরুন এরকম করে পড়ছে, ঠিক আছে, মার্কেটটা পড়েছে, হ্যাঁ, এরপর কি হয়, মার্কেট একটা এখানে ক্লোজ হয়েছে, এই জায়গাটা হচ্ছে মার্কেট ক্লোজ করেছে, তাই তো। এরপর কি করবে মার্কেট একটা গ্যাপ আপ ক্যান্ডেল খুলবে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, মার্কেটের গ্যাপ আপ হচ্ছে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ভাবি কি তখন, যে গ্যাপ ফিল করতে আসবে, কিন্তু তখন গ্যাপ ফিল করতে আসে না, এই সময় মার্কেট আরো নিচে পড়ে যায়। এ কি করে, যে এখানে যারা সেল সাইডে আছে তাদের লিকুইডিটিটা নিয়ে নেয়, নেক্সট ক্যান্ডেলই এর হয়ে যাবে একটা লাল ক্যান্ডেল, নইলে ফার্স্ট ক্যান্ডেলটাই হয়ে যাবে আপনার এরকম, হ্যাঁ, রেড ক্যান্ডেল। আর তারপরে দেখবেন সারাদিন মার্কেটটা পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে যেখানে লিকুইডিটি নেবে,
তার জন্য প্রথম দিন মার্কেটটাকে এরকম করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আমরা তো স্যার লিকুইডিটি তো মার্ক করে রাখছি অলরেডি, হ্যাঁ তাই না? হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা ওইটা ক্যাশ করার সম্ভাবনা আছে আছে আছে। আচ্ছা, দ্বিতীয় কথা আরেকটা হয়, এবার ধরুন মার্কেটটাই মাঝামাঝি খুললো, এরপরে কি করে এই সিনারিওতে মার্কেট হচ্ছে নিচে আসবে, যদি এখানে কনফার্মেশন দিয়ে দিল তাহলে তো নিচে পড়ে যাবে, আর যদি এটা ঢুকে টুক করে উপরে ঢুকে গেল তাহলে ফের মার্কেট উপরে যাবে। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে হয়। আপনি দেখবেন গ্যাপ ফিল, ম্যাক্সিমাম গ্যাপ ফিল ওই জায়গায় হয় যেখানে দেখবেন ডাবল টপ তৈরি করা থাকে, ভালো সারফেস বা উপরে সাপোর্ট একটা তৈরি করা থাকে, ওখানেই গ্যাপ ফিলটা হয় ইন্ডিয়ান মার্কেট। আর একটা আগে কথা শুনেছিলাম যে গ্যাপের 50%টাও নাকি সাপোর্ট হিসেবে কাজ করে। না না ওরকম মানে আগে না কিচ্ছু করে না, ওগুলো কিচ্ছু করে না। নো ডাউট খুবই ভালো ক্লাস হয়েছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে মানে কমিউনিকেশন, ইন্টারাকশনটা, মানে আমরা মানে মনের মধ্যে যে কোশ্চেন কিংবা কোনো ডাউট উইদাউট হেজিটেশন আমরা সেটা জিজ্ঞেস করতে পেরেছি। অন্য জায়গাতে কি হয়, মানে একটা স্কুলেই হোক কলেজে হোক আমরা দেখি মানে কোনো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে একটা হেজিটেশনের যে ব্যাপার থাকে, হ্যাঁ মনের মধ্যে কোশ্চেন থাকলে সেটা হেজিটেশনের জন্য করতে পারতাম। এইটা কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, উইদাউট হেজিটেশন ভুলভাল কোশ্চেনই হোক কিংবা খারাপ কোশ্চেন, অ্যাকচুয়ালি যখন আমাদের মনে কোনো কোশ্চেন আছে আমরা তো বুঝতে পারি না যে এটা কোশ্চেনটা কেমন হাস্যকর হবে না জেনুইন কোশ্চেন, তো ওইটা আমরা উইদাউট হেজিটেশন আমরা সেটা করতে পেরেছি। এবং আপনি সেটা খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে ড্রয়িং করে বারে বারে এটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। আর বলছি এমনি ওভারঅল যেই জিনিসগুলো কোর্সের মধ্যে ম্যাটেরিয়ালগুলো যেগুলো আপনি শিখলেন লাইভ ক্লাসে, এগুলো আপনার ভালো লেগেছে? মনে হয় যে মার্কেট এরকম চলে কি চলে না? একদম একদম চলে, খুবই ভালো লেগেছে। আর যে হ্যাকস গুলো আপনি দিয়েছেন শিখিয়েছেন এগুলো তো মানে একদম অন্যরকম, যেগুলো অন্য কোথাও তো আমি আজ পর্যন্ত শুনিনি বা দেখিনি। একটা ইউনিক ব্যাপার আছে এবং হ্যাকস গুলো ভুলভাল হ্যাকস না, পুরো একদম জেনুইন কাজ করছে। ভলিউমের যে হ্যাকসটা আছে এটা তো দারুণ। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সত্যি অনেক কিছু শিখতে পেরেছি। আমরা ওটা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো লাইভ মার্কেটে সেটা আবার আমাদের, ওইটা বাকিটা আমাদের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, লিকুইডিটি ক্যান্ডেল জানেন তো কোনটা? স্যার ডোজি প্লাস বড় শ্যাডো বা উইক দেয়া ক্যান্ডেল। হ্যাঁ, ওগুলো ডোজি বলে ওগুলোকে। একটা জিনিস দেখবেন, ধরুন এই জায়গায় গ্যাপ আপ হয়েছে, এখানে সারফেস আছে ফ্ল্যাট, ঠিক আছে? এর মানে কি? এর মানে হচ্ছে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে, এখানেও ফ্ল্যাট করেছে, ঠিক আছে? দেখুন অ্যানালাইসিসটা বুঝবেন। তো দুটো সিনারিও হতে পারে। আমরা কি করব, এখানে একটা হরিজন্টাল একটা এখানে হরিজন্টাল লাইন ড্র করব, ঠিক আছে? ধরুন এবার মার্কেট যদি এখানে গ্যাপ আপ খুললো তাহলে মার্কেট এখানে আসবে, টাইম স্পেন্ড করে, ঠিক আছে, উপরে যাবে। আর একটা সিনারিও হতে পারে, যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এই এত দূর আসবে, এখান থেকে উপরে চলে যাবে। দ্বিতীয় সিনারিও কি হতে পারে, মার্কেট গ্যাপ ডাউন খুলবে, এই জায়গাকার হয়তো লিকুইডিটি নিয়ে আবার উপরে চলে গেল, ঠিক আছে? আর নইলে যদি লিকুইডিটি না নেয়, এখানে একটা ক্যান্ডেল যদি হচ্ছে রেড কালারের ক্যান্ডেল তৈরি করে দিল, হ্যাঁ আমরা এটা বুঝে গেলাম যে রেড কালারের ক্যান্ডেল প্লাস এই রেড কালারের ক্যান্ডেলকে ক্লোজ করে আরেকটা ক্যান্ডেল তৈরি করে দিল, তাহলে কি একটু উপরে যায় আবার নিচে পড়ে। এই যে এইসব জায়গার মধ্যে মজা আসে, এই যখনই একটা রেঞ্জে চলে আসে না ইন্ডিয়ান মার্কেট, তখন মজা হয় খেলতে। ইন্ডিয়ান মার্কেটের সব ভালো, শুধুমাত্র একটা জিনিস ভালো না, স্যার ট্যাক্স। হ্যাঁ ট্যাক্সটা বাস। তাছাড়া মানে এর চেয়ে ভালো কোনো মার্কেট নেই দাদা, আমি আপনাকে বলছি। মানে এত সহজ মার্কেট, লোক খালি হাওয়া বানিয়ে রেখে দিয়েছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। মানে আপনি লিকুইডিটি ক্যান্ডেল জানেন, আপনি জানেন যে ডাবল টপ করে দিয়েছে, ও করবেই, এখানে আসবে নিচে যাবে, এই লিকুইডিটি নেবে, লিকুইডিটি নিয়ে উপরে যাবে, এখানে আবার লিকুইডিটি নিচে আসবে, এই জিনিসগুলো করবেই। মেন প্রবলেম এতদিন একটা বিষয় ফেস করছিলাম, যেটা সাইড ওয়েজকে ট্যাকল করা। কিন্তু এই যে প্রসেসটা আপনি দেখিয়েছেন, সাইড ওয়েজকে ট্যাকল করা মানে যদি আপনি লিকুইডিটির হিসেব বুঝে গেলেন, তাহলে সাইড ওয়েজ আপনার হাতের মুঠো। দারুণ এই জিনিসটা দেখুন, এখানে এখনই যেখানে দেখালেন ওখানে সাইড ওয়েজ হয়ে যায়। হ্যাঁ, লিকুইডিটির কনসেপ্টে গেলে খুব সুন্দর ওখানটা ট্রেড বেরিয়ে যায়। দেখুন বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে এত দূর মুভ ধরতে হবে না, আমরা যদি এইটুকু মুভ ধরি না এটাও যথেষ্ট। প্রবীরদা কিরকম লাগলো? হ্যাঁ স্যার, ভালোই লেগেছে মোটামুটি, কিন্তু আপনি যতটা সহজ করে বললেন বা দেখাচ্ছেন, এখন ডাউট লাগছে কি মার্কেট কি এতটাই সহজ? আপনি ব্যাক টেস্ট করেছেন? করেননি? অ্যানালাইসিস করেছেন কি করেননি? না, এটা বলতে চাইছি কি যে আমরা এতদিন তো মার্কেটের বহুত গুটাগুটি করেছি, হ্যাঁ, কিন্তু কিছু বুঝতে পারি নাই। অথচ এই জিনিসগুলো অনেকবার আমরা শুনেছি, জেনেছি, কিন্তু কিভাবে ধরতে হয় এগুলো হ্যাক্স গুলো,
সেইটা এত সহজ করে আপনি যে বলেছেন সেইটার কথা বলছি। আচ্ছা এখন মনে হচ্ছে এতটাই সহজ ছিল, হ্যাঁ সহজ তো কিন্তু আছে, আমরা তখন দেখার খালি আপনার উপরে যে depend গাইডেন্স, করছে। মেন হচ্ছে গাইডেন্সটা যেটা আপনি দিলেন, এটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ ডিপেন্ড করছে আমরা মার্কেটটাকে কিভাবে দেখছি। আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ যদি আমরা ক্রিটিক্যাল অবস্থায় দেখি, বুকে প্যালপিটেশন রেখে আরে কি হবে আরে কি হবে কি হবে, ওরকম না, আগে থাকতে আমাকে অ্যানালাইসিস করে বসে থাকতে হবে না আমাদের। স্যার, এটাই তো বলছি, আগে আমরা কনভেনশনাল মেথডে আমি ডাউ থিওরি সমস্তটা শিখেছি, এই অনুযায়ী সেই অনুযায়ী সমস্ত, কিন্তু তারপরে মুভিং অ্যাভারেজ, তারপরে আরএসআই টা যথেষ্ট ভালো, কিন্তু দেখছি কি কোথাও না কোথাও গিয়ে যেটা ফেলিওর হয়ে যাচ্ছে, বা হচ্ছে একদম, আমার একদম। আমি আমার মতন করে কিছু করতে পারছি না। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি আজকের থেকে এই রাস্তায় নেই, অনেক দিন থেকে ইন্ডিকেটার 2-3 দিনের জন্য ঠিক আছে, যদি আপনাকে লং টার্ম ট্রেডিং করতে হয়, আপনাকে টাকা কামাতে হয়, আপনাকে সুইং ট্রেড করতে হয়, আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হবে। তাছাড়া ট্রেডিংয়ে কোনো ইয়ে নেই, মানে কোনো ইন্ডিকেটার আপনাকে টাকা কামিয়ে দেবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, যেটা এক জায়গায় খালি স্যার শুনেছিলাম কোন একটা ইউটিউব ভিডিওতে, কোন একজনের কাছ থেকে, যে মার্কেট ওই রকম বাধা ধরা স্ট্রাকচার হাবি জাবি এটা কিন্তু পয়সা হবে না। মার্কেটকে শিখতে গেলে মার্কেট অবজারভেশন করে তার কিছু প্যাটার্ন ক্যারেক্টারিস্টিক আছে, সেই কোটাকে ধরতে হবে, যেটা আপনি বলেছেন ট্রাফিক সিগন্যাল, হ্যাঁ এটা একটা মার্কেট প্যাটার্ন। প্যাটার্ন, হ্যাঁ, তারপরে আপনি বলছেন এই যেটা অ্যাঙ্গেল থিং, এই কিন্তু এটা প্যাটার্ন, ওই প্যাটার্নই চলছে। প্যাটার্নই চলছে, কিন্তু এই আমাকে এই জিনিসগুলো জিনিসগুলো একটা ভ্যালিড জায়গায় দেখতে হবে, আর কিছু না। জায়গা নেই। এই যে আপনি আইডিয়া গুলো দিয়েছেন, এইটা একদম দারুণ লেগেছে। বাস, বাস। আর সব থেকে বড় কথা যে আপনার লাস্টের যে অ্যাসুরেন্সটা দিলেন, ওটা তো আরো ভালো লেগেছে, যে আজকে লাস্ট ক্লাস মানে আমি চলে যাচ্ছি, ভুলে যাচ্ছি, না না ওরকম পয়সা তো নিয়ে না। শেষ, এরকম নয়, আপনি যে আবার আমাদের সাথে আছেন, এইটা সব থেকে বড়, সব থেকে ভালো না, পয়েন্ট না, লেগেছে আমার। কোনো অসুবিধা যে আমি আরো দুটো লোককে আমি বলতে পারবো যে না, এই জায়গায় মানে ঠিক জায়গা এটা, হ্যাঁ এই জায়গায় গিয়ে শিখতে পারবো। অনেক থাকে না মার্কেটে, ধরুন পয়সা নিল, পড়িয়ে দিল, হ্যাঁ, চলে গেল, ছেড়ে দিল, আর কিছুই শিখতে পারলাম না। সেই না। জায়গাটা সব থেকে বড় ব্যাপার, যে আমি আরো কাউকে বলতে পারবো যে এই জায়গাটায় যান, তাহলে কিছু শেখা যাবে। হ্যাঁ ব্যাপার হচ্ছে যে দেখুন, যদি টাকা কামানোর উদ্দেশ্যই থাকতো না কোর্স বিক্রি করে, তাহলে আমি রেকর্ডিংটাই আপনাদেরকে দিয়ে দিতাম, এখানে কিন্তু লাইভ ক্লাস করাতাম না। একদম স্যার, একদম। দ্বিতীয় কথা, আপনাকে যদি হোয়াটসঅ্যাপ একবার চেক করাই, এক এক দিনে কত লোক ইনকোয়ারি করছে, সবাইকে কিন্তু নিচ্ছি না। এই জিনিসটা খুব ভালো। আমরা যদি চেতাম এখানে কম করে, এখানে 50 জনকে ঢুকিয়ে অনলাইন ক্লাস করাতে পারতাম, কিন্তু তাতে কি আর হতো? এটা এই যে বারবার যে ডাকি, এই যে বারবার সাগরকে ডাকি, হালদার বাবুকে ডাকি, পিন্টুদাকে ডাকি, আপনাকে ডাকি, এই যে বলে বলে কথা বলা, মানে আমি যদি না বুঝতে পারি যে দাদা আপনি বুঝলেনটা কি, তাহলে আমার পড়ি কোনো লাভই নেই। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, যে এখানে তো আমাদের দ্বিতীয়বার এফবিজির যে লিকুইডিটিটা ছিল ওটা গ্র্যাব করতে এসেছিল, কিন্তু তারপরে তো মার্কেট না, এখনো টাইম আছে, এখনো টাইম আছে। এই জোনটার ওয়েট করো, এই জোনটার এত দূর আসবে, আর একটা এত দূর আসবে, কারণ এটা এখানে স্টে করেনি, এই জায়গাটায় স্টে করেনি, এর নিচে ভেঙে দিয়েছে এই হ্যাঁ, হয়তো এই জায়গাটায় স্টে করে আবার উপরে চলে যাবে। দেখো এই জোনটার থেকে, এই জোনটার থেকে একবার হলেও উঠতে পারে, এখানে ভালোই জায়গা আছে, যদি উপরে যায় তো ভালো কথা। দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রথমত বলি যে খুব অল্প জনকে নিয়ে ক্লাস করা, ঠিক আছে, এটাতে একটা খুব বড় অ্যাডভান্টেজ থাকে। তো যদিও আমি খুব কম কথা বলি, তো সেক্ষেত্রে তাও বলছি যে আপনার এই বারে বারে ডাকাটা, ঠিক আছে, মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি নক করা, এটা একটা খুব, যে আমি ঠিকঠাক শুনছি কিনা, ডিমোটিভেট হয়ে যাচ্ছি কিনা, ঠিক আছে, অন্যদিকে ঘুরে যাচ্ছি কিনা, তো সেই জায়গাগুলো অবশ্যই মানে একটা সবচেয়ে বড় জিনিস, একটা খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, এটা ফার্স্ট অফ অল, ঠিক আছে। তো সেখানে যদি একটা গুরু গম্ভীর ব্যাপার থাকে, যে একটা টিচার স্টুডেন্টের মধ্যে একটা ডিস্টেন্স, ঠিক আছে, সেই জায়গাটা এখানে নেই। আর এসএমসি ট্রেডিং এর যেটা মানে একদম সবচেয়ে কি বলবো এখন, যেটা এটাই তো মোটামুটি মার্কেটের সবচেয়ে মানে কি বলবো একদম আপডেটেড ভার্সন। হ্যাঁ, কোনোভাবেই এসএমসি ছাড়া চলে না। তো সেক্ষেত্রে যতটা শিখিয়েছেন, মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো প্র্যাকটিস করে সিনারিও গুলো পরপর মনে রাখা, এটা খুব পরপর মাথায় যে গেঁথে নেওয়া, তো এটা বড় প্র্যাকটিস করতে হবে অনেকটা সময় ধরেই। হ্যাঁ, তবে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস মানে ঠিক টাইমে প্রপার জায়গায় ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া হবে না ট্রেডিং, মানে খুব চাপ, প্র্যাকটিস ছাড়া ট্রেডিং হবে না। এবং এই হয়তো কয়েকটা ক্লাস, কিন্তু এই কয়েকটা ক্লাসের মধ্যে অনেক জিনিস আছে, হ্যাঁ অনেক অনেক হ্যাকস গুলো সত্যি খুব ভালো লেগেছে। ওভারঅল আমার রিভিউ এটাই।
না না ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এবার আপনার বক্তব্য বলুন। তো এই একই বক্তব্য, বুঝতে তো পারছি কিন্তু যখন লাইভ মার্কেটে যখন দেখছি তখন মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আগে যেদিন বলেছিলাম যে আপনি চক করে রাখুন কোন ক্যান্ডেলে লিকুইডিটি হবে, কোন ক্যান্ডেলে কি হবে, ওগুলো করে রেখেছিলেন? হ্যাঁ ওগুলো করে রেখেছিলাম এবং আজকে দেখলাম, আজকে কালকে দেখেছি, ওটা এখন মোটামুটি অনেকটাই মিলছে, পুরোটা মিলছে না। ঠিক আছে, মিলবে আস্তে আস্তে মিলবে। আচ্ছা বলুন তো এখানে কি হতে পারে একটু অনুমান? এখানে যেটা হতে পারে আরেকটুখানা ইয়েটা যেতে পারে, হ্যাঁ মানে আরেকটু গিয়ে একদম যে বাঁদিকে লাল ক্যান্ডেলটা তৈরি হচ্ছে যেখান থেকে, ওখান থেকে, হ্যাঁ না 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 ইমিডিয়েট, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে এখানে একটা দাগ দিয়ে রাখবো, এখান থেকে হয় মার্কেটটা নিচের দিকে আসতে পারে আরেকটু উপরে, আরেকটু একদম একদম টপে যেটা, এই যে এটা, হ্যাঁ 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 ওই পর্যন্ত মার্কেটটা যাবে। তো ওখান থেকে হয়তো একটা ডাউনওয়ার্ডস আসতে পারে। হ্যাঁ আসতে পারে, এটা কালকের মধ্যেই আসতে পারে, কালকেই হয়তো দেখবেন যে নিচে পড়েছে এই জায়গা অবধি, হতে পারে। স্যার ট্রাফিক সিগন্যাল আছে, ট্রাফিক সিগন্যাল। হ্যাঁ 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 এই জায়গাটার থেকে একটু হলেও মার্কেট পড়তে পারে। এটা বুঝতে পারলাম না, ওখান থেকে পড়বে না আরেকটু উপরে উঠবে না, এই যে ইয়েলো মাছটা পড়েছে, কারণ আমি বলে দিচ্ছি দাদা, না যদি লিকুইডিটি নেয় তাহলে উপরে যেতে পারে। এই জায়গাটা একটা মারাত্মক জায়গা, এই জায়গাটা একটা মারাত্মক জায়গা, মার্কেট যদি উপরে যেতে হয় এখানে এসে মার্কেট উপরে যাওয়া উচিত। দ্বিতীয় কথা, এখানে বিশাল হার্ডাল আছে, জোনটা বুঝতে পেরেছেন, এই জোনটা যে আছে একটু হার্ডাল আছে, তো এখান থেকে একটু এত দূর তো চান্স আছে যে নিচে পড়তে হবে। ওইকে পড়বে, ওটা কি আরেকটু উপরে গিয়ে পড়বে না টপে? হতে পারে, কারণ এখানে একটা লিকুইডিটি ক্যান্ডেল আছে, একটু লিকুইডিটি নিয়ে হয়তো নিচে পড়তে পারে, তারপরে উপরে গেল বা এত দূর আসতে পারে, সে তো মার্কেট বলবে, আমি আর আপনি তো বলতে পারবো না। হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে বলতে গেলে প্রথমে যে 8টা ভিডিও আপনি দিয়েছেন ওর মধ্যে যে হ্যাকস গুলো ছিল সেগুলো তো টোটালি আলাদা, ইউটিউবে ওগুলো রিভিল হয়নি, আর ওগুলো তো প্রপারলি কাজও করে, ঠিক আছে, ভলিউম কনসেপ্টটা তো অসাধারণ। আর তাছাড়া প্রথম দিন যখন আমি জয়েন হয়েছিলাম মানে লাইভ ক্লাসটা এইভাবে হবে আমি ভাবিনি, মানে একজন করে আপনি যে জিজ্ঞাসা করছেন, সবার প্রবলেম সলভ করছেন, ঠিক আছে, সবকটা স্ট্র্যাটেজি যেভাবে বুঝিয়েছেন, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা জিনিস একসাথে আমাদেরকে মার্চ করতে হবে, প্রত্যেকটা জিনিস কাজ করে, প্রত্যেকটা জিনিস ভ্যালুয়েবল জিনিস, এবার মার্চ করে প্র্যাকটিস করে আমাদেরকে নামতে হবে সবকিছুতে। আর প্রফিটও স্যার আগে আমি বুঝতাম না যে কোথায় মার্কেট আসবে, কোথায় গিয়ে হবে, ঠিক আছে, জায়গাগুলো ধরতে পারতাম না, ভয় লাগতো, প্রচুর ক্যালকুলেশন হতো, কিন্তু এখন 2-3 দিন ধরে আমি যখন প্রপারলি আমাদের জোনটাই তো বাইং হয়, প্রপারলি যে জোনটায় মার্কেট আসবে তখন আমি বাই বা সেলের কথা ভাবি, তাছাড়া আমি ভাবি না যে আমার একটা জোন ড্রয়িং করা থাকে, এই জোনে ওটাই দরকার, ওই জোনটার মধ্যে মার্কেট আসবে আমি টুক করে নিয়ে নেবো, এরপর স্টপ লস বা টার্গেট। খালি আগে তো ওই জোনটাই তো বুঝতে পারতাম না যে কোথায় আসবে কোথায় যাবে না। ব্যাপার হচ্ছে এবার কি হয় যে জোনটাকে আমাকে সিলেক্ট করতে হয়, তার জন্য যেগুলো ক্রাইটেরিয়া ইম্পালস মুভের আমার কি দেখতে হয় বাঁদিকে ওই জিনিসগুলো, তারপরে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো ফেয়ার ভ্যালু এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কি ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে দেখতে হয়। তো এই জিনিসগুলো যদি একটু লিখে রাখেন বা হচ্ছে মানে কোথাও একটা প্রিন্ট করে রেখে দেন তাহলে কি হবে। হ্যাঁ স্যার এটা আপনি বলেছেন আগের ভিডিওগুলোতেও বলেছেন যে এগুলো প্রিন্ট করে রাখতে, জাস্ট যেখানে ট্রেডিং করে সেখানে প্রিন্ট করে একবার রেখে দিতে, কারণ কি পাট করে চোখঠাল গেলেই না আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এখন এই জিনিসটা হতে পারে, ঠিক আছে। মনে আছে আপনাদের লাস্ট ক্লাসে, যদি আপনারা মনে থাকবেন আপনাদের লাস্ট ক্লাসে এই জায়গায় বলেছিলাম না সোলানা বেঁচে রেখেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনি বলেছিলেন যে আমারও ভিউ আছে ডাউন সাইডে। হ্যাঁ তো মোটামুটি নিজেদের জোন মানে এখানে তো আসার ছিল, আসেনি, কিন্তু এই ঠিক আছে অসুবিধা নেই, ভালোই দিয়েছে যা দিয়েছে। এবার মেবি হয়তো দেখুন এখানে লিকুইডিটি জোন কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, এখন দেখুন লিকুইডিটি নিয়ে কতটা কি হয়। এবার আমাকে একটা কথা বলুন, আপনাদের ক্লাসে নিফটিতে আগে থাকতে আমি প্রিডিকশন করেছি, যেরকম করে আজকে প্রিডিকশন করলাম এরকম করে কি আগে করেছি কি করিনি? আজকে যেরকম করলেন আগে করেছিলাম একদিন। হ্যাঁ তো ওই জিনিসগুলো মিলেছে। হ্যাঁ হ্যাঁ এবং আপনার শেখানোতেই আমি একদিন বলেছিলাম, আপনার নেক একটা ভিডিওতেও দেখলাম, তো ওইটাও মিলেছিল। হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে কেন মিলতেছে জানেন, কারণ আমি রাত্রেবেলা বসে আমার একটু কম সময় লাগছে, আপনার হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনাকে মার্কেট হওয়ার আগে মার্কেটের এই কন্ডিশনগুলো ভেবে রাখতে হবে, আপনাকে ভেবে রাখতে হবে এই জিনিস হতে পারে। আপনি কি করছেন, ধরুন একটা সিনারিও ভাবলেন যে আচ্ছা এখানে মার্কেটটা উপরে গেল, ঠিক আছে হয়তো এখানে লিকুইডিটি হতে পারে, একটা লাইন লাগালেন, লাগিয়ে ডাইরেক্ট কালকে সকালবেলা জাম্প মার্কেটে। এবার আপনি তো ওই জায়গাগুলো ভাবলেনই না যে এখানে এই জায়গাতে একটা বেসিক সাপোর্ট আছে, প্লাস এখানে দেখুন একটা গ্যাপ আছে তো, হ্যাঁ ট্রাফিক সিগন্যাল আছে, এটা ভাবতে হবে আপনাকে।
প্লাস এখানে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্লাস এখানে দেখুন ট্রাফিক সিগন্যাল আছে, একটা হার্ডাল আছে। হ্যাঁ, এই জায়গাগুলো তো ভাবতে হবে। আপনি এখানে ভাবলেন, এখানে একটা বক্স তৈরি করলেন, প্লাস এই বক্সের মধ্যে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা রেড রঙের কি আছে, মানে কি আমার এটা লিকুইডিটি হতে পারে। মানে আমি কি দেখতেছি, ঘুরে ফুরে আমি কিন্তু সেলের দিকে দেখতেছি, মেবি কালকে সেল হতে পারে। মানে কি যদি সেলিং দিক থেকে আমার কাছে কিছু একটা এসে গেল, তাহলে আমি সেলে ঢুকে যাব, তাই তো? এরকম করেই করতে হবে, আর কিছু না। এরপরে যদি মার্কেট ধরুন এখানে এই যে গ্যাপ আপ, এরপরে কি করবে? তখন এগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে। তখন এক্সপেক্ট করব কোনটা আগে দেখতে আগের দিনে যে আগে দেখতে হবে রেজিস্ট্যান্সের উপরে, আগে দেখতে হবে বারটা ক্লোজ দিচ্ছে কিনা সবুজ করে, আর যদি ক্লোজ দেয় তার উপরে সবুজ বার আবার হচ্ছে কিনা। এখানে দুটো হরিজন্টাল লাইন ড্র করে দিতে হবে আপনাকে। আপনাকে এই জায়গাতে মার্কেটকে আসতে দিতে হবে, এখানে দেখতে হবে যে ভাই এখানে উইক ছাড়ছে না ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। এই লেভেলস গুলোকে দেখতে হবে, উইদাউট লেভেলস চাপ আছে। স্যার প্রথম তো কথা, নো ইন্ডিকেটর, নো কিছু, নো এত মার্কেটের যে ভুলভাল কনসেপ্ট হ্যান ত্যান এইসব কিছু না, পিওর প্রাইস অ্যাকশন। তার মধ্যে আপনার তৈরি করা বা আপনার অবজার্ভ করা কিছু হ্যাকস, যেগুলো আমাদের মানে মার্কেটে তো 100% কাজ করে, আমাদের তো পুরো একদম মানে যেই সব জিনিসগুলো জানা ছিল না সেইগুলো। যেমন এক্সাম্পল আমরা কি করতাম, সাপোজ আমরা 5 মিনিটসেই আমরা মার্কেট প্রেডিকশন করতাম, বা মার্কেটটা আমরা ট্রেডও 5 মিনিটেই নিতাম। কিন্তু আপনি কি বলেছেন, আমরা মার্কেট বড় টাইম ফ্রেমে আমরা মার্কেটের যে আমাদের যে জোন গুলো আছে সেগুলো ড্র করবো, বা মার্কেট স্ট্রাকচার এইসব আমরা বড় টাইম ফ্রেমে দেখবো। আমরা ট্রেড নেবো ছোট টাইম ফ্রেমে। এইরকম যে বিষয়গুলো যেগুলো আপনি শিখিয়েছেন, বা আরো তো আমাদের অনেক রকম হ্যাকস আছে, স্ট্র্যাটেজি আছে, যেগুলো মার্কেটে তো কাজ করে, বা যেসব জিনিস কেউ জানে না 90%, আপনি যে বলতেন যেসব জিনিস কম জানে সেইগুলোই মার্কেটে কাজ করে, এক্সাম্পল সেইগুলো আমরা চোখের সামনেই দেখা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এইসব মানে হ্যাকস এত কম ফিসে বা দেওয়ার জন্য, যে আমাদের এইসব জিনিসগুলো দিয়েছেন। এইগুলো কিছু ইনস্টিটিউশন আছে যে এইগুলোকে এত দামে বিক্রি করে, মানে সেগুলো ধারণার বাইরে, যে আপনি এত কম খরচায় আর কি করছেন, আমাদেরকে দিচ্ছেন, বা এই যে এত সুন্দরভাবে শেখাচ্ছেন, আপনার এর আর কি কোনো তুলনা হয় না। প্রথম কথা, আপনি একমাত্র বাংলাতে এইরকম করতে পারছেন বা করছেন। স্যার আমরা একটা কথা বলতে পারি কি, স্যার আমরা রাইট চয়েস করেছি। হ্যাঁ স্যার, কারণ স্যার এতদিন মার্কেট অবজার্ভ করে এইটুকু তো বুঝে গেছিলাম যে কে ঠিক জিনিস শেখাচ্ছে আর কে ভুল জিনিস শেখাতে চাইছে। তো আপনার ভিডিও স্যার, প্রথম কথা স্যার কানেক্ট কিভাবে হবো আপনার ভিডিও দেখে, যেহেতু আপনার চ্যানেলটাও নতুন, তো স্যার অত তো আসতো না, তো এক আধটা ভিডিও আসতো দেখেছি। তারপরে আপনার চ্যানেলে ঢুকে সব ভিডিও দেখলাম যে না স্যার তো ভালোই শেখাচ্ছে, ঠিক আছে, তা স্যারের সঙ্গে তাহলে কন্ট্যাক্ট করা যাক। তারপর আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, তারপর তো সব আমাদের ক্লাস শুরু হলো, ব্যাচ হলো আর কি। খুবই সুন্দর, আজকে লাস্ট দিন, আজকে শেষ হচ্ছে, আজকে একটু মন খারাপই বলতে পারেন। তো যাই হোক, আপনার সাথে তো তাও কন্ট্যাক্ট থাকবে, বা কোনো ডাউট থাকলে সেই সবটা আছেই, আপনি আছেন। তো স্যার ওভারঅল তো 100-এর উপরে যদি কিছু দেওয়া যেত তাহলে আমি অবশ্যই দিতাম। থ্যাংক ইউ। এই জায়গাটা আমি এই ক্যান্ডেলটার কথা বলছি, ঠিক আছে, এই জায়গাটা প্লাস এই জায়গাটা, এই দুটো জায়গায়ও যদি আটকে যায় 50% চলে আসবে ইমিডিয়েট, বুঝলেন? ধরুন এই জায়গাটাও যদি আটকে যায় 50% ইমিডিয়েট চলে আসবে, তাছাড়া আসবে না। যদি উপরে ক্লোজ করে দিল, এই দেখুন এখানে ক্লোজ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আসবে না 50%, এরপর ডাইরেক্ট মার্কেট উপরে যাবে। কোনো সময় হয়, কোনো সময় হয়। এখানে আমি একটা অ্যানসার পেলাম। প্রথম দিন ক্লাসে আপনাকে এই কোশ্চেনটা একটা করেছিলাম, আমি চার্ট দেখে, হ্যাঁ, তখন আপনি বলেছিলেন যে পরে এটা বুঝতে পারবেন। আজকে বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমার তো অ্যানসার দরকার না, আপনারা কি বুঝলেন না বুঝলেন, এই যে বলে দিলাম। এখন সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এটা কিন্তু আপনাদের মাথায় থাকবে কোন জায়গায় কি আছে। এরপর আপনি আর ভুলবেন না, আপনি দেখবেন এরপর আপনি সব জায়গায় এই জিনিসগুলো দেখা শুরু করবেন। এবার ইজি হয়ে গেছে অনেকটা, বুঝলেন? এরপর আপনি সব জায়গায় এগুলো জিনিস দেখা শুরু করে দেবেন, কারণ এখানে এসে মার্কেটটা আটকায়। বুঝতে পারলেন বিষয়টা? হ্যাঁ, এখানে এসে আটকাবে, এগুলো জায়গায় এসে মার্কেট আটকাবে। যেখানে আটকালো না, মানে ওখানে আপনার গোল্ডেন অপরচুনিটি, মার্কেট যাবে উপরে। এবার যে কোনো চার্টে, আপনি নিফটির চার্টেও দেখতে পারেন, এরকম না যে খালি এগুলোরই কথা বলছি আপনাকে। এরপরে আচ্ছা আমাকে একটা কথা বলুন হালদারবাবু, আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি না হয় আমাদেরকে জানান, আপনাকে অন্য ব্যাচে ঢোকাবো। মোটামুটি ক্লিয়ার তো হয়েছে।
তো যদি ক্লিয়ার হয়ে থাকে এরপরে যদি আপনার কোনো রকম কোনো অসুবিধা হয় আমি ক্লাস নিয়ে নেবো, আপনাদের মঙ্গলবার দিন যে আছে এই লাইভ ক্লাস আমি নিয়ে নেবো, অসুবিধা নেই। কিন্তু যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, মানে এই কাজ করলে আমারই খারাপ লাগবে যে ধরুন আপনি শিখে গেলেন, আমিও শিখালাম আপনাকে, এরপরে র্যান্ডাম ট্রেড নিচ্ছেন, দিয়ে হচ্ছে লস ফস হচ্ছে, কোনো দিন আপনারাই বলছেন না, আমাদেরও খারাপ লাগবে। তো যদি আপনাদের এখনও মনে হয় যে আরেকটু পড়লে ভালো হতো বা কিছু, কারণ কমপ্লিট আমি কিন্তু যা আছে বলে দিয়েছি, রেকর্ডিং অ্যাভেলেবেল আছে, আপনারা ওখানে দেখতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে, ধরুন এই যে ইম্পালস মুভটা, ধরুন এখান থেকে এখানে, এরপরে আমাদেরকে কি দেখতে হয় সব থেকে প্রথম, যে এই যে মার্কেটটা নিচে পড়ছিল এখান থেকে বাউন্স কোথার থেকে হতো, আচ্ছা মানে ট্রাফিক সিগন্যাল যেটা, হ্যাঁ বাউন্স কোথার থেকে হতো, বাউন্স আমার হতো এই জোনগুলোর থেকে। ধরুন একটা হচ্ছে এই জোন, ঠিক আছে, এখান থেকে বাউন্স হওয়ার প্রবাবিলিটিটা হাই, কিন্তু কি করলো এ ব্রেক করে দিল। এরপরে যখন উপরে উঠবে সব থেকে প্রথমে আপনাকে এই জোনটাকে ড্র করে রাখতে হবে, তারপর এই জোনটা, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের জোন, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের জোন, ঠিক আছে। দেখবেন ক্লাসে আমি বলেছি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে মানে বাঁ দিকে কিছু একটা থাকবে। এবার বাঁ দিকে কি আছে, আপনার ট্রাফিক সিগন্যাল, কোন সিগন্যাল, যেটাকে এই ইনস্টিটিউশন ক্যান্ডেলটা ব্রেক করে দিয়ে চলে গেছে, মানে এরপর যখনই এটা উপরে যাবে এখানে এ কাজ করবেই, আর যদি এবারও কাজ না করলো তৃতীয়বার তো 110% কাজ করবে। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। স্যার আরেকটা জিনিস বলবো। বলুন বলুন। বলছি ওই যে আপনি ওই মানে পুরো টোটাল যে প্রসিডিওরটা আপনি বলছেন না ডকুমেন্টস আকারে তৈরি করার জন্য, হ্যাঁ হ্যাঁ, তো ওটা যদি কাইন্ডলি একটু তৈরি করে দেন মানে তাহলে খুব ভালো হতো আর কি। দেখুন তৈরি আমি করে দিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি যে আপনারা তৈরি করুন, তাতে কি হবে যখন আপনি তৈরি করবেন হয়তো আপনার 4-5-6 পাতা লিখতে হবে, ওটাকে শর্ট করবেন, তাতে কি হবে জানেন, যখন লেখা শুরু করবেন বা তৈরি করবেন অটোমেটিকলি আপনার সাবস্ক্রাইব। আমি স্যার একটা জিনিস চাইছি কি বলুন তো, মানে জাস্ট বুলেটিন গুলো, মানে আপনি খালি জাস্ট, হ্যাঁ ঠিক আছে চলুন, কোনো অসুবিধা নেই। ওটা স্যার তো বলেই দিয়েছে, ভিডিওটা বলেই দিয়েছে যে কোন কোন পয়েন্ট হবে না হবে, ওটা আমাদেরকেই করতে পারে। স্যার করে দিলে আমরা বুঝতে পারবো না, স্যার যদি করেও দেয় তাও আমরা ধরতে পারবো না। এটা কি আছে বলুন তো, ধরুন আপনার মাইন্ডসেট কি আছে সেটা কিন্তু আপনিই জানতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় মেসেজ করবেন, অসুবিধা নেই। ঠিক আছে রাখছি। ঠিক আছে স্যার, আশায় থাকলাম। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার, ভালো থাকবেন। হ্যাঁ আপনারাও গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার, গুড নাইট স্যার, ভালো থাকবেন। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট অল।